আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে ইসলামের চার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করার জন্য। এই সাহাবীদের জীবনী নিয়ে এজন্যই আলোচনা করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনো যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। তোমরা ঈমান আনো সেভাবে যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম আজমাইন আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কতটা কষ্ট সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তাদের উপর জুলম, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, কিন্তু তারা ঈমান ছেড়ে দেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তার গলার মধ্যে রশি লাগিয়ে মরুভূমির মধ্যে টানা হতো। উত্তপ্ত বালুতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ের চামড়াগুলো ছিঁড়ে যেত, ফিনকি দিয়ে রক্ত বের হতো, তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন। আবার যখন হুঁশ ফিরত তখন পড়তেন আহাদ আহাদ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাতে পিটাতে একেবারে নিথর দেহটা কয়লার উপরে দিয়ে রাখা হতো। ওই প্রজ্বলিত কয়লার আগুন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে রক্ত আর চর্বি গলে গলে নিভে যেত। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটিয়ে পিটিয়ে বেহুশ করে ফেলা হতো, আকাশের দিক তাকিয়ে রাখা হতো, জ্বলন্ত আগুনের পাথরের উপর তার দেহটা দিয়ে রাখা হতো। এভাবে করে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকাশ্যে শহীদ করা হয়েছে। আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, ভাই খুবাইব, শুনেছি ইসলামের প্রথম যুগে তোমার উপর অনেক অত্যাচার হয়েছে, তোমার উপর কাফেররা অনেক জুলম করেছে, কি কি অত্যাচার তোমার উপর করেছে বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর। তিনি তার জামাটা উঁচু করলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। দেখলেন বিশাল একটা গর্ত। বলল, ভাই কিভাবে এমন হয়েছে? বলে, ইসলামের প্রথম যুগে কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে কাফেররা লোহার আংটা গরম করে আমার পিঠে সেক দিয়েছে। আম্মার ইবনে ইয়াসার পরিবারের লোকদেরকে পিটিয়ে বেহুশ হয়ে রাখা হতো, মরুভূমির মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে আকাশের দিক মুখ করে রাখা হতো। যখন মরুভূমির মধ্যে 45-50 ডিগ্রি সেলসিয়াস তাপ থাকতো, আমাদের দেশে 38, 39, 40 ডিগ্রি তাপ হলে আমরা থাকতে পারি না, রাস্তার পিচ পর্যন্ত গলে যায়। আর মরুভূমির মধ্যে 50-55 ডিগ্রি পর্যন্ত তাপ হয়। ওই প্রচণ্ড তাপের মধ্যে, বালুর মধ্যে আম্মার ইবনে ইয়াসার পরিবারের লোকদেরকে শুইয়ে রাখা হতো এবং তাদের বুকের উপর পাথর চাপা দেওয়া হতো। আম্মার ইবনে ইয়াসার পরিবারের সদস্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবায় প্রকাশ্যে পাথর মেরে বল্লম দিয়ে শহীদ করা হয়েছে। ইসলামের প্রথম শহীদ হলো আম্মার ইবনে ইয়াসার। আম্মার ইবনে ইয়াসারের পরিবারের সদস্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন ইসলামের প্রথম শহীদ। তারই সন্তান আম্মারকে প্রজ্বলিত আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনও সাহাবী আছে, তাদেরকে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করতে করতে তাদের শরীর থেকে গোশত আলাদা করে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসার পরিবারের সদস্যদের যখন অত্যাচার করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। আম্মার ইবনে ইয়াসার পরিবারের সদস্যরা চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমরা আর কত অত্যাচার সহ্য করব, আমরা আর কত জুলম সহ্য করব, আর পারি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবরন আলা ইয়াসার, ও ইয়াসার পরিবারের সদস্যরা সবর করো, ধৈর্য ধরো। দুনিয়াতে আমার কোনো ক্ষমতা নাই, আমার শক্তি নাই, আমার দলে লোক নাই। আমি তোমাদের জন্য ওয়াদা দিলাম, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না।
এভাবে করে সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করা হতো, কিন্তু তারা ঈমান ছেড়ে দেন নাই। ঈমান ছাড়াবার জন্য এভাবে তাদের উপর অত্যাচার করা হতো, জুলম করা হতো, কিন্তু তারা ঈমান ছাড়েন নাই। আমরা এই সাহাবীদের জীবনী এজন্যই পড়ব, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন তোমরা ঈমান আনবা সেভাবে যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা। আজকে আলোচ্য বিষয় হলো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী। ইসলামের প্রথম খলিফা, তেনার নাম হলো আবু বকর, তেনার উপাধি হলো as-সিদ্দিক। তিনি সিদ্দিক উপাধি কীভাবে পেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে কাবার হাতিমে বসে আছেন। ওই পথ দিয়ে প্রতিদিন আবু জাহেল যায় আর বলে, ভাতিজা নতুন কোনো খবর আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আজকে একটা মজার খবর আছে। আবু জাহেল আসছে, এসে বসলো, বলল, ভাতিজা কি খবর শোনাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, চাচা রাত্রিবেলা আমি কাবার হাতিমে শুয়েছিলাম, আমাকে জিবরাইল উঠালো, আমি বোরাকে চড়ে বাইতুল মাকদাস ফিলিস্তিনে গেলাম, সেখানে লক্ষ লক্ষ নবীদের সামনে আমি ইমামতি করলাম। এরপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলাম। এরপর লাউহে মাহফুজ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে চলে গেলাম। আবু জাহেল বলতেছে, ভাতিজা তুমি যে কথাগুলো বলো মাথা ঠিক আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার মাথা ঠিক আছে। আবু জাহেল বলল, ভাতিজা আমি কি লোকদেরকে ডাকবো? তুমি এই কথা সবার কাছে বলতে পারবা? আল্লাহ রাসূল বললেন, বালা, অবশ্যই বলতে পারবো। তখন আবু জাহেল মক্কার কাফেরদেরকে ডাক দিল, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও ডাক দিল। এবার সবাই আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি রাত্রিবেলা কাবার হাতিমে শুয়েছিলাম, আমাকে শুয়ে দিয়ে এখান থেকে নাবি পর্যন্ত ফেরে ফেললো। বৈদ্যুৎ থেকে কল বের করে ঝমঝমের পানি দিয়ে স্বর্ণের পেয়ালায় করে ধৌত করে আবার লাগিয়ে দিল। একটা বাহন আনা হলো, নাম হলো বোরাক। ওটাই চড়ে আমি বাইতুল মাকদাসে ফিলিস্তিনে গেলাম। ওখানে গিয়ে লক্ষ লক্ষ নবীদের সামনে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। এরপরে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে চলে গেলাম, সেখানে আল্লাহর সাথে কথা বলে আবার চলে আসলাম। এই কথা শুনে মক্কার কাফেররা কেউ হাততালি দেয়, কেউ বুক চাপড়ায়, কেউ হাসে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলে উঠলেন, কদ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি আজ থেকে আর আবু বকর না, তুমি আজ থেকে আবু বকর as-সিদ্দিক। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফার নাম আবু বকর, তেনার উপাধি হলো as-সিদ্দিক। তেনার বাবার নাম হলো আবু কুহাফা। তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের পরে প্রথম দিনে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার মাতার নাম হলো উম্মুল খায়র, উত্তমের পিতা, কল্যাণের মাতা, উত্তমের মাতা। কারণ আবু বকরের মতো উত্তম মানুষ গোটা পৃথিবীতে হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2.5 বছর পূর্বে। আবার তার মৃত্যু হয়েছে 2.5 বছর পরে। তার মৃত্যু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2.5 বছর পরে। এর মানে রসুলের জন্মের সাথে রসুলের বয়সের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সের মিল রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর বয়সে ব্যবসা শুরু করেন। তিনি আরবের মধ্যে ব্যবসা করেন, আবার আন্তর্জাতিকভাবে বাহিরের দেশেও ব্যবসা করেন, এবং তার ব্যবসার সাথে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা একসাথে ব্যবসা করতেন, একসাথে চলাফেরা করতেন। তাদের মাঝে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হলো, ভালো একটা সম্পর্ক সৃষ্টি হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন নবুয়ত পেলাম, আমার নবুয়তের দাওয়াত নিয়ে আমি অনেক লোকদের কাছে গিয়েছি। অনেক লোকেরা আমার নবুয়তের দাওয়াত প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমি যারা আমার নবুয়তের দাওয়াত গ্রহণ করেছে, আমি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, তাদের চেহারায় কেমন একটা ফ্যাকাশে ভাব দেখা যায়, কেমন একটা অস্থিরতা দেখা যায়, চেহারাটা মলিন হয়ে যায়। আমি যখনই আমার নবুয়তের কথা বলি, তখনই তাদের চেহারা মলিন হয়ে যায়। তারা মনে মনে ভাবে, এই লোকটা নবী হয় কিভাবে?
মক্কার কত বড় বড় ধনী লোক আছে, কত ক্ষমতাশীল লোকেরা আছে, কত দাপটওয়ালা লোক আছে, এদের মধ্য থেকে এই লোকটা নবী হয় কিভাবে, এটা মনে মনে তারা ভাবত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নবুয়তের দাওয়াত নিয়ে গেলাম, আবু বকর কোনো দেরি করেন নাই, কোনো সময় নেন নাই। আমি যখন আবু বকরের কাছে নবুয়তের কথা বললাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা, আপনি আল্লাহর রাসূল এবং বান্দা, আমি এটা সাক্ষ্য দিলাম। পৃথিবীর সব মানুষেরা যদি মুখ ফ্যাকাশে ভাব করে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 38 বছর এবং তিনি তখন নগদ 40,000 দিরহামের মালিক ছিলেন। ওই 40,000 দিরহাম সম্পূর্ণটা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আপনি পারবেন? তখনকার 40,000 দিরহাম মানে এখনকার 40 কোটি টাকা। ধরেন আপনি 20 বছর বিদেশ থেকে আসলেন, রাত দিন পরিশ্রম করে 40 কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে, ব্যাংকে আপনি অ্যাকাউন্টে করে আসলেন। এখন কি আপনি পারবেন এই 40 কোটি টাকা সম্পূর্ণটা দান করে দিতে? পারবেন না। এটাই হলো সাহাবায়ে কেরামের মাঝে আমাদের মাঝে পার্থক্য। সাহাবায়ে কেরাম চিন্তা করতেন না আগামীকাল কি খাবেন, তারা চিন্তা করতেন না যে আমার সামনে খাবার একজন ফকির, একজন ফরিয়াদি এসেছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন, আমি কি খাবো এটা ভাবতেন না। পাখিরা যেমন সকালবেলা খালি পেটে ঘর থেকে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা উদর ভর্তি করে ঘরে ফিরে, সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল এমন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই যাদেরকে আমি আল্লাহ খাওয়াই না। সাগরের মধ্যে বড় বড় তিমি মাছ, তাদেরকে খাবার দেন কে? এক একটা নীল তিমি প্রতিদিন 8,000 কেজি খাবার খায়, এই খাবারগুলো দেন কে? আবার এক একটা পিপিলিকাকে খাবার দেন কে? যে আল্লাহ বড় বড় তিমি মাছকে হাজার হাজার কেজি খাবার দিতে পারেন, সেই আল্লাহ আমাদেরকে খাবার দিতে পারেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো আশরাফুল মাখলুকাত হলো মানুষ। সেই মানুষেরা খাবারের চিন্তা করে, আগামীকাল কি খাবে এটা চিন্তা করে। এটা সাহাবায়ে কেরামের মাঝে ছিল না। সাহাবায়ে কেরাম আগামীকাল কি করবেন, আগামীকাল কি খাবেন এটা করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য 40,000 দিরহাম নগদ দান করে দিয়েছেন। ওই টাকা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, খুবাইব, খব্বাব রাদিয়াল্লাহু আনহুকে দাসত্বের জীবন থেকে কিনে মুক্তি দেওয়া হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি ভাই আবু বকর আমার উপর ইহসান না করত, আমাকে নগদ অর্থ দিয়ে কিনে দাস মুক্তি না করত, আমি হয়তো দাস অবস্থায় মৃত্যুবরণ করতাম। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা শুরু করছেন 20 বছর বয়সে, তিনি ইসলাম গ্রহণ করেন 38 বছর বয়সে। ইসলাম গ্রহণ করার সময় তার নগদ অর্থ ছিল 40,000 দিরহাম। এই মাত্র 18 বছর বয়সে তিনি এত টাকার মালিক কিভাবে হলেন? এর কারণ হলো সুন্নাহ পদ্ধতি অনুযায়ী ব্যবসা করলে যে কেউ অল্পের মধ্যে সফলকাম হয়ে যাবে। সুন্নাহ পদ্ধতি হলো 3টা, ব্যবসায়ের মধ্যে সুন্নাহ পদ্ধতি হলো 3টা। 1 নাম্বার, আপনাকে সৎ হতে হবে। সৎ মানে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষ ঠকানো যাবে না, মিথ্যা কথা বলে বিক্রি করা যাবে না ইত্যাদি। 2 নাম্বার, আপনাকে বিনয়ী হতে হবে, কোমল হৃদয়ের মানুষ হতে হবে। আপনার কাস্টমারের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, কোমলভাবে কথা বলতে হবে। 2টা। 3 নাম্বার হলো ইম্পর্টেন্ট, এইটা 3 নাম্বার হলো বেশি বিক্রি কম লাভ। ব্যবসার প্রধান সুন্নাহ হলো বেশি বিক্রি কম লাভ। আপনি যদি বেশি বিক্রি করেন, সমাজের মানুষের লাভবান হবে। আপনি যদি বেশি বিক্রি করে কম লাভ করেন, সমাজের মানুষের লাভবান হবে, আপনিও লাভবান হবেন। এটা হলো ব্যবসার মধ্যে 1 নম্বর সুন্নাহ, বেশি বিক্রি কম লাভ। এর একটা দৃষ্টান্ত হলো এই যে মেয়ার হাটে চান্দু ভাজের দোকান চেনেন?
সেই চান্দু হাজির দোকান সকালে যখন খোলে, রাত্রে যখন বন্ধ করে, 1 মিনিটের জন্য একজন ক্রেতাও তার দোকানে বন্ধ থাকে না, 1 মিনিটের জন্য তার দোকান ফাঁকা থাকে না। তবে নামাজের সময় বেচা কিনা বন্ধ। আমি একদিন গেলাম নামাজের সময়, আসরের নামাজের সময়, ভাই এইটা দেন, লিস্ট দিলাম। বললো ভাই নামাজ চলে, এখন দেয়া যাবে না। কই ভাই নামাজ তো উপরে চলে, আপনি তো ফিরে আছেন, দেন। কই না, নামাজের সময় দেওয়া যাবে না, নামাজের সময় দিলে বরকত থাকে না। ওই লোকটা আমাকে বলতেছে নামাজের সময় দিলে বরকত থাকে না। আসলে বাস্তব, নামাজের সময় তারা বেচা কিনা করে না, এজন্য প্রতিদিন তাদের দোকানে লক্ষ লক্ষ টাকা বিক্রি হয়। তারা কম লাভ করে, বেশি বিক্রি করে। এটা হলো ব্যবসার সুন্নাহ। ব্যবসার সুন্নাহ 3টা। 1 নম্বর আপনাকে সৎ হতে হবে, 2 নম্বর বিনয়ী হতে হবে, কোমল হৃদয়ের মালিক হতে হবে, 3 নম্বর বেশি বিক্রি, কম লাভ। এই 3টা সুন্নাহ অনুযায়ী ব্যবসা করলে আপনি অল্পতেই সফল হয়ে যাবেন। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের প্রথম যুগে আবু বকর আমাকে যে 40,000 দিরহাম দিয়ে সহযোগিতা করেছে, আমার প্রতি ইহসান করেছে, আমি কোনোদিন ইহসানটা ফিরে দিতে পারি নাই। যে আমার প্রতি যতটুকু ইহসান করেছে, আমার সাহাবীদের মধ্যে, আমার চাচাদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে যে যতটুকু আমার প্রতি ইহসান করেছে, সবার ইহসান আমি পূরণ করে দিয়েছি, সবার প্রাপ্য আমি দিয়ে দিয়েছি। কিন্তু আবু বকর আমাকে যেই 40,000 দিরহাম দিয়ে সহযোগিতা করেছে, আমি কোনো দিন ওই 40,000 দিরহামের ঋণ শোধ করতে পারি নাই। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ আমি তো আমার বন্ধু আবু বকরের 40,000 দিরহামের ঋণ শোধ করতে পারি নাই, তুমি আল্লাহ তোমার নিজ হাতে আবু বকরকে এই দিরহামটা পরিশোধ করে দিও। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, এমন কোনো দিন যায় নাই যেই দিন বিশ্বনবী আমার বাবা আবু বকরের ঘরে আসে নাই। আম্মা জান আয়েশা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ওই আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন একেবারে 52 বছর পর্যন্ত, ওই 52 বছরে এমন কোনো দিন যায় নাই যেই দিন আমার বাবা আবু বকরের ঘরে বিশ্বনবী আসে নাই। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আবু বকর আমি হয়তো আর মক্কায় বেশি দিন থাকতে পারবো না, কারণ আমাকে মক্কা থেকে হিজরত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন মক্কা থেকে চলে যাবেন আমিও আপনার সাথে চলে যাব, আমিও আর থাকবো না। বিশ্বনবী বললেন, তাহলে প্রস্তুত থেকো, যে কোনো সময় আল্লাহর ওহী আসতে পারে, যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে। একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদের মধ্যে যখন কেউ ঘর থেকে বের হয় না, মক্কার কাফেররা ঘুমায়, বিশ্বনবীও ঘুমাতেন, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরে আসলেন। এসে বললেন, ভাই আবু বকর আজকে রাত্রেই মক্কা থেকে চলে যাওয়া লাগবে মদিনায়, তুমি প্রস্তুত থেকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, বাবা কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি কষ্টে কাঁদি না, আমি আনন্দে কাঁদি যে বিশ্বনবী মক্কা থেকে চলে যাবেন। আমি যদি একা থেকে যেতাম আমি থাকতে পারতাম না, আমি ওই বিশ্বনবীর সাথে সফর সঙ্গী হিসেবে যাব, এজন্য আমি আনন্দের চোটে কাঁদি। আম্মা জান আয়েশা বলেন, মানুষ যে আনন্দে কাঁদতে পারে আমি প্রথম দেখলাম, এর আগে কোনোদিন আমি দেখি নাই মানুষ যে আনন্দে কাঁদতে পারে। রাত্রিবেলায় বিশ্বনবী আসলেন, এসে ডাক দিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিলেন। বিশ্বনবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না, গভীর রাত? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখনই বলেছেন আমাকে আপনার সাথে হিজরত করা লাগবে, তখন থেকে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, যেন আপনি ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি না হয়। এবার দুজনে বেরিয়ে গেলেন, যাবেন মাদিনায়। মক্কা থেকে মাদিনা হলো উত্তরে, মক্কা থেকে মাদিনা হলো উত্তরে, কিন্তু বিশ্বনবী গেলেন দক্ষিণে। এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেশালিটি। তিনি যুদ্ধে যাবেন পূবে, কিন্তু বের হতেন পশ্চিমে।
যুদ্ধে যাবেন উত্তরে, বের হতেন দক্ষিণে, যেন কাফেররা বুঝতে না পারে অ্যাটাকটা কোথায় হবে, আক্রমণটা কোথায় হবে। বিশ্বনবী কখনো কারো কাছে লোকেশন শেয়ার করতেন না, বিশ্বস্ত কিছু সাহাবী ছাড়া অন্যান্য সাহাবীদের কাছেও, অন্যান্য যোদ্ধাদের কাছেও লোকেশন শেয়ার করতেন না। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেশালিটি। বিশ্বনবী যাবেন মদিনায় উত্তরে, কিন্তু বিশ্বনবী রওনা দিলেন দক্ষিণে। দক্ষিণে যেতে 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 সকাল হয়ে গেল। এবার বিশ্রাম নেবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন গারে সাউর একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের নিচে একটা গুহা দেখা যায়। ওই গুহার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। তিনি প্রবেশ করে গুহা পরিষ্কার করলেন, বিশ্বনবীকে ডাক দিলেন, বিশ্বনবী গুহায় ঢুকলেন। এবার বিশ্বনবী বললেন, আবু বকর আমি খুব ক্লান্ত, আমার ঘুম আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পা দুটো বিছিয়ে দিলেন। বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এবার কিছুক্ষণ পরে কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বেরিয়ে গেল। কাফেররা ঘোষণা করলো, যেই ব্যক্তি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবে তাকে 100টা লাল উট পুরস্কার দেয়া হবে। মক্কার সব কাফেররা ঘোড়া নিয়ে, উট নিয়ে বেরিয়ে গেল বিশ্বনবী খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে গারে সাউরের পাহাড়ের উপরে একদল চলে আসলো ঘোড়া নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে তাকিয়ে দেখেন কাফেরদের ঘোড়ার পা দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে কাঁদতে লাগলেন। কাদার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি বিশ্বনবীর চেহারা মোবারকের উপর পড়ল। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল বলেন, ভাই আবু বকর কেন কাঁদো? বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার মেয়ে আয়েশার কথা মনে পড়েছে নাকি? কাবা ঘরের কথা মনে পড়েছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ না, ওই যে দেখেন পাহাড়ের উপরে কাফেরদের ঘোড়ার পা দেখা যায়, এজন্য আমি ভয়ে কাঁদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে যেই কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন, ওই কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا ও আবু বকর লা তাহজান, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, হতাশ হয়ে যেও না, ভয় পেয়ে যেও না। ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আমাদের সাথে একজন আছেন। জোরে বলেন তিনি কে? বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে আছে, আবু বকর তুমি কি মনে করো যে তুমি আর আমি এখানে একা? না না, এটা মনে করবা না। তুমি আমি এখানে দুইজন, কিন্তু তৃতীয়জন হলেন আমাদের রব আল্লাহ। যেখানে আল্লাহ থাকে ওখানে কোনো ভয় থাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পেলেন, তিনি কান্না থামালেন। আবার একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর আনতা সাহিবি আলা হাউদি ওয়াংতা সাহিবি আলা গর। আবু বকর তুমি ছিলে আমার গারে সাউরের সাথী, তুমি ছিলে আমার গারে সাউরের সাথী, সুর পাহাড়ের সাথী, এবং তুমি হবা কিয়ামতের ময়দানে আমি যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো, তুমি হবা ওখানেও আমার সাথী। সুবহানাল্লাহ। একদিন আম্মা জান আয়েশা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে গল্প করেছিলেন। তখন আকাশে কোটি কোটি তারকা দেখা যাচ্ছিল। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে নাকি যেই সাহাবীর আমলগুলো এই তারকারাজির চাইতেও বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে, তিনি হলো ওমর। আম্মা জান আয়েশা মন খারাপ করলেন। আম্মা জান আয়েশা ভাবলেন হয়তো আমার বাবার কথাই বলবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমরের কথা বলার পরে আম্মা জান আয়েশা মন খারাপ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, বললেন, ও আয়েশা তুমি কেন মন খারাপ করতেছো? আমি জানি তুমি কি ভেবেছো তোমার বাবার নাম বলবো, তাই না? বলে, হ্যাঁ। তবে শুনে রেখো, আমার কোটি কোটি উম্মতের নেক আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের নেক আমল যদি আর একটা পাল্লায় রাখা হয়, মুহূর্তের মধ্যে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার আম্মা জান আয়েশা আবার খুশি, এবার হাসতেছেন। গোটা উম্মত
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে নিয়ে লক্ষ লক্ষ সাহাবী, তাবেইন, তাবেইন, আউলিয়া ইকরাম আলাইহিস সালাম, যত পৃথিবীতে যত উম্মত আসবে বিশ্বনবীর সব উম্মতের সব যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের সব যদি এক পাল্লায় রাখা হয়, মুহূর্তের মধ্যে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন প্রতিযোগিতা করতেন কে কার চাইতে বেশি সওয়াব অর্জন করবেন। আবু বকর 10 টাকা দান করলে ওমর চিন্তা করতেন আমি দান করব 15 টাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 রাকাত নফল নামাজ পড়লে আবু বকর চিন্তা করতেন আমি পড়ব 20 রাকাত। এভাবে করে তারা প্রতিযোগিতা করতেন। প্রতিযোগিতা করতে করতে তাবুক যুদ্ধের ডাক এসে গেল। তাবুক যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমাদের বাইতুল মালে তেমন কোনো সম্পদ নাই, আমি চাদর বিছিয়ে দিলাম, তোমরা যে যা পারো সাধ্য মতো যুদ্ধের জন্য দান করো। সবাই দান করতে লাগলেন, যার সাধ্য অনুযায়ী সবাই দান করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী দান করলেন, কিন্তু আবু বকর দান করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি দান করেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদকে 2 ভাগ করে আমি 1 ভাগ দান করে দিয়েছি। উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, উসমান তুমি কি দান করেছো? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সম্পদকে আমি 4 ভাগ করে 1 ভাগ দান করে দিয়েছি। এভাবে করে বিশ্বনবী সবার কাছে জিজ্ঞেস করলেন, কিন্তু আবু বকরকে খুঁজে পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কোথায়? সাহাবীরা খুঁজে খুঁজে বের করলেন, আবু বকর একটা গাছের গোড়ায় বসে কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে ছোট্ট একটা পোটলা দিলেন। বিশ্বনবী ঢাললেন, দেখা গেল 1 মুঠো গম, একটা পানি খাওয়ার গ্লাস, আর একটা ভাঙ্গা প্লেট, আর কিছু ছিঁড়া কাপড়, এছাড়া কিছুই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করেন, ওমর তুমি কি দান করেছো? উসমানকে জিজ্ঞেস করেন, উসমান তুমি কি দান করেছো? আলীকে জিজ্ঞেস করলেন, আলী তুমি কি দান করেছো? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জাগতিক সম্পদ যা বুঝায় আমি সব নিয়ে এসেছি। আমার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আজকে সবার দানের চাইতে আবু বকরের দান সর্বশ্রেষ্ঠ হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন মনে মনে যে আজকে আমি হয়তো আবু বকর সাথে জিতে যাব, কারণ আবু বকরের ঘরে তেমন কিছুই নাই, আমি তো আমার সম্পদের অর্ধেকটা দান করেছি। কিন্তু ওই দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে দেয়া হলো। তিনি খলিফা হয়ে সবার সম্মুখে ভাষণ দিলেন, ও বিশ্বনবীর সাহাবীরা শোনো, আমি খলিফা হতে চাই নাই, তোমরা আমাকে জোর করে খলিফা বানিয়েছো। তবে শোনো, আমি যতদিন কোরআনের পথে থাকবো, রসুলের হাদিসের পথে থাকবো, ততদিন তোমরা আমাকে মানবা। যখন আমি রসুলের হাদিসের বিরুদ্ধে চলে যাব, তখন তোমরা আমাকে ঠেলে দেবা, খলিফা থেকে বাদ দিয়ে দেবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল হৃদয়ের মানুষ। তিনি ছিলেন মুমিনদের ব্যাপারে ফুসফ কোমল। সব সাহাবায়ে কেরামই ছিল মুমিনদের ব্যাপারে ফুসফ কোমল। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন মুমিনদের ব্যাপারে কোমল হৃদয়ের মানুষ, আর কাফেরদের ব্যাপারে ছিলেন বজ্র কঠোর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একদল বিদ্রোহীরা ঘোষণা করলো, আমরা যাকাত দেব না। যখন আবু বকর শুনতে পেলেন তারা যাকাত দিবে না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ঘোষণা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা যদি বিশ্বনবীর সময় উট দিয়েছে, উটের রশিও দিয়েছে, বিশ্বনবীর সময় গরু দিয়েছে, গরুর রশিও দিয়েছে, আমার সময় যদি উট দেয়, গরু দেয়, রশি না দেয়, ওই রশির জন্য আমি আবু বকর যুদ্ধ করব। এই
সংবাদ শুনে বিদ্রোহীরা আবার জাকাত দেওয়া শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু বকর কোনো কথা বলে না, এত কোমল হৃদয়ের মানুষ, আমি এক ভিন্ন আবু বকরকে দেখতে পেলাম। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে ভণ্ড নবীর আবির্ভাব হলো। মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী দাবি করলো, বলল এতদিন বিশ্ব নবীর প্রতি জিবরাইল আসছে, তাকে কোরআন দিয়েছে, এখন জিবরাইলের কোনো কাজ কাম নাই, আমার কাছে আসে, আমাকে কোরআন দেয়, তোমরা আমাকে নবী হিসেবে মানো। এভাবে করতে করে তার সৈন্য সংখ্যা হয়ে গেল 40,000-এর কাছাকাছি। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা যুদ্ধের ঘোষণা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যা ছিল মাত্র 11,000, আর ওই মুসাইলামাতুল কাযযাবের ভণ্ড নবীর সংখ্যা ছিল 40,000। ওই যুদ্ধে 70 জন বা 700 জন হাফেজে কোরআন শহীদ হয়েছিলেন। ওই যুদ্ধে মুসলমানরাই বিজয় হয়েছিল। এই 700 জন হাফেজে কোরআন শহীদ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, হাফেজরা যেহেতু চলে যাচ্ছে, কোরআনটা কতদিন থাকে আমরা বলতে পারি না, এজন্য আপনি কোরআনটা লিখে রাখেন, একটা মাসহাফ তৈরি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা লিখিতভাবে করার মাসহাফ উদ্যোগ নিলেন এবং তিনি একটা কপি বের করলেন। ওই কপিকে বলা হয় মাসহাবে সিদ্দিকী আবু বকরের নামে। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি ওই কপিটাকে আরও অনেকগুলো কপি করে তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই থেকে আমরা কোরআনের মাসহাব মূল কপিটা হাতে পেয়েছি। এর আগে মানুষেরা মুখে মুখে মুখস্থ রাখত। সাহাবায়ে কেরাম বিভিন্ন চামড়ায়, গাছে, বিভিন্ন জায়গায় লিখে রাখতেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একত্রিত করলেন এবং সবার কাছে ওই কোরআনটা ছড়িয়ে দিলেন। তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন 2 বছর 3 মাস 10 দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন 2 বছর 3 মাস 10 দিন। তিনি মৃত্যুর আগে তার প্রচণ্ড জ্বর এসেছিল, 15 দিন পর্যন্ত তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বেও জ্বর ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে জ্বর ছিল। বিশ্বনবীর মাঝে আবু বকরের মাঝে অনেকটা মিল রয়েছে, চেহারার মধ্যে মিল রয়েছে, বয়সে মিল রয়েছে, আবার মৃত্যুর পূর্বে জ্বর এসেছিল, ওই বিশ্বনবীর জ্বর এসেছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুরও জ্বর এসেছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর পাশে, ডান পাশে দাফন করা হয়। এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।